তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্ল্যাক কারেন্ট কেকসিকেলসের রেসিপি। তোমরা অনেকদিন আগে থেকেই আমাকে বলছিলে যে কেকসিকেলসের রেসিপি শেয়ার করার জন্য। তো ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তো কিছুদিন আগেই আমি ব্ল্যাক কারেন্টের একটা অ্যালফাবেট কেক বানিয়েছিলাম। তো তোমরা জানো যে অ্যালফাবেট কেক বানালে অনেকটাই স্পঞ্জ কিন্তু ওয়েস্ট হয়ে যায়। তো আমি কিন্তু কোনো জিনিসটাই ওয়েস্ট করি না, মানে সেটা আজকে বলে নয়। যেমন আজকেরটা আমি তোমাদের সাথে কেকসিকেল শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে যেহেতু রেখেছিলাম সেজন্য একটুখানি শক্ত হয়ে গেছে। তবে কেকসিকেলস বানাতে গেলে কিন্তু স্পঞ্জটা বেশি নরম হলে চলবে না, একটুখানি ফ্রিজে রেখে নিলে কি হয় যে একটু হার্ড হয়ে যায়, এতে করে ক্রাম্প করতে আমাদের সুবিধে হয়। তো এটা যেহেতু ব্ল্যাক কারেন্ট কেকসিকেল ছিল, তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন ব্ল্যাক কারেন্ট ড্রাই ফ্রুটটা ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। আর এই ব্ল্যাক কারেন্ট স্পঞ্জটাকে মাখিয়ে নেবার জন্য এখানে আমি অ্যাড করেছি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অথবা মিঠাই মেট। তোমরা চাইলে এখানে চকলেট গানাশ ব্যবহার করতে পারো, মানে হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করতে পারো, অথবা একটুখানি দুধ দিয়েও কিন্তু এই স্পঞ্জটাকে মেখে নিতে পারো। তবে বাইন্ডিংটা খুব ভালো আসে কিন্তু কনডেন্স মিল্কে। তো কেকসিকেলসের মিক্সচার কিন্তু একদমই রেডি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি সিলিকনের একটা মোল্ড, আর এটাতে আইসক্রিমও তোমরা বানাতে পারো আর কেকসিকেলসও বানাতে পারো। আর তারপরে নিয়ে নিয়েছি সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল, আর একটুখানি তুলো নিয়েছি। আর তুলোর সাহায্যে তেলটা নিয়ে চারদিকটা খুব ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এর দুটো কারণ, যে একটা কারণ হচ্ছে খুব ইজিলি কেকসিকেলসটা আমি ডিমোল্ড করতে পারবো বা রিমুভ করতে পারবো। আর সেকেন্ড কারণ হচ্ছে কেকসিকেলসের উপরে একটা গ্লোয়িং লুক আসে, মানে খুব সুন্দর চকচকে একটা ভাব আসে, যার জন্য এই তেলটা বিশেষ করে দেওয়া। তবে তেলটা দেওয়া কিন্তু একদমই অপশনাল। তোমরা যদি তেলটা ছাড়াও মানে কেকসিকেলসটা বানাতে চাও তো ইজিলি বানাতে পারবে, খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। তবে গ্লোয়িং লুকটা কিন্তু খুব একটা আসে না। তো এবার আমি হোয়াইট চকলেটটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেবার পর আমি একটুখানি ব্ল্যাক কারেন্ট এসেন্স ব্যবহার করছি। একদম 1 থেকে 2 ড্রপ ব্যবহার করতে হবে, এর বেশি একদমই নয়। আর তোমরা যদি চাও যে এই হোয়াইট চকলেটের সাথে এসেন্সটাকে স্কিপ করবে, তবে অবশ্যই কিন্তু স্কিপ করে যেতে পারো, যেহেতু স্পঞ্জটা বানানোর সময় আমি অলরেডি ব্ল্যাক কারেন্ট এসেন্স ব্যবহার করেছিলাম। তবে এটা যে যার নিজের মতন করে বানিয়ে নিও। তো হোয়াইট চকলেটের একটা লেয়ার দেওয়ার পর আমি কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে প্রথম লেয়ারটা সেট হয়ে যায়। আর তারপরে আমি আবার সেকেন্ড লেয়ার কোট করছি। আর এই চকলেটের যে লেয়ারটা সেটা কিন্তু একটুখানি মোটা করে দিতে হবে, নাহলে কিন্তু তোমরা যখন ডিমোল্ড করবে না কেকসিকেলটা দেখবে পুরো ভেঙে যাবে বা ফেটে যাবে। তো প্রথমে আমি হোয়াইট চকলেটের মধ্যে কোনো কালার অ্যাড করিনি, তবে সেকেন্ড টাইম কিন্তু আমি এখানে পার্পল কালারটা ব্যবহার করছি চকলেটের সাথে, যাতে 2 রকমের মানে কালারের আমি কেকসিকেলস বানাতে পারি। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা এখানে কাস্টমাইজ করে নিতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই জেল কালার ব্যবহার করতে হবে, ওয়াটার বেসড কোনো কালার কিন্তু চকলেটের সাথে ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু চকলেটটার মেল্ট থাকবে না, চকলেটটা একদম শক্ত হয়ে জমে যাবে, যেটা কোনোভাবেই তোমরা মেল্ট করতে পারবে না। তো চকলেটটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবার পরে মিক্সচারটা এখানে দিতে হবে। তবে এই স্টেপটা কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে করতে হবে। যদি খুব স্পিডে বা খুব তাড়াহুড়ো করে বা খুব প্রেসার ক্রিয়েট করে এই মিক্সচারটা এখানে দেওয়ার চেষ্টা করো বা স্প্রেড করার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো চকলেটটা ভেঙে যাবে, যেটা নিচের একটা লেয়ার আমরা দিয়েছি। তো এখানে মিক্সচারটা কিন্তু একদম ভর্তি ভর্তি করে দিলে হবে না, ওপর থেকে আমি আবার হোয়াইট চকলেট স্প্রেড করব, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর তারপর এখানে আমি আইসক্রিম বানানোর যে কাঠিটা পাওয়া যায় গ্রোসারি শপে, সেটা খুব আস্তে আস্তে আমি ইনসার্ট করেছি। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, যদি একটুখানি প্রেসার ক্রিয়েট করো তাহলে এখনই কিন্তু চকলেটটা পুরো ভেঙে যাবে। আর কেকসিকেলস জিনিসটা এরকম হয় যে উপরেরও লেয়ারটা থাকবে চকলেট, নিচের লেয়ারটারও থাকবে চকলেট, আর ভিতরে থাকবে কেকের একটা স্পঞ্জ, কিন্তু বাইরে থেকে কেকের স্পঞ্জটা দেখা যাবে না। এরকমভাবেই কিন্তু তোমাদেরকে এই কেকসিকেলসটা বানাতে হবে। আর চারদিকে যে এক্সট্রা চকলেটটা ছড়িয়ে পড়ছে সেটা একটা কাপড়ের সাহায্যে অথবা হাতের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে শেপটা খুব সুন্দরভাবে আসে। তো আজকে আমি যেমন ব্ল্যাক কারেন্ট কেকসিকেলের রেসিপি দেখিয়েছি, সেমভাবে কিন্তু তোমরা যে কোনো ফ্লেভারের কেকসিকেলস বানিয়ে নিতে পারো। যদি চকলেট কেকের কেকসিকেলস বানাতে চাও সেক্ষেত্রে এখানে চকলেট গানাশটা ব্যবহার করো, অথবা যে কোনো ফ্লেভারের যদি বানাতে চাও মানে ভ্যানিলা, অরেঞ্জ বা যে কোনো ফ্লেভার, তো সেক্ষেত্রে তোমরা এখানে দুধ অথবা কনডেন্স মিল্কটা ব্যবহার করে নিও বাইন্ডিং নিয়ে আসার জন্য। তো কেকসিকেলসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। খুব ভালোভাবে সেট করে নেবার পর খুবই হালকা হাতে এই কেকসিকেলসটাকে আমাদের ডিমোল্ড করতে হবে। এই মুহূর্তে যদি একটুখানি তাড়াহুড়া করার চেষ্টা করো, তাহলে বাইরের যে চকলেটের একটা লেয়ার আছে সেটা কিন্তু ফেটে যেতে পারে। তো এই কেকসিকেলসটার প্রাইস যদি আমার কাছে জানতে চাও, তবে আমি বলবো যে এটা একদমই স্মল সাইজের একটা কেকসিকেলস। আমি জানি না ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা, তবে এটা আমি 45 টাকা করে বিক্রি করি। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো।
তো কেক্সিকেলসটাকে খুব সুন্দর একটা শেপ নিয়ে আসার জন্য এক্সট্রা যে চকলেটগুলো সেটা একটা কাঁচের সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, যাতে কেক্সিকেলসটা দেখতে খুব সুন্দর লাগে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইউনিক কেকের রেসিপি, কেকের ডেকোরেশন, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইউজফুল হয়। তো এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে পছন্দ করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের টপিকের উপর ভিডিওস তৈরি করার। তো তোমরা চাইলে কেক্সিকেলসগুলো এভাবেও বিক্রি করতে পারো, তবে কেক্সিকেলসগুলোকে আমি একটুখানি ডেকোরেশন করব। তো তার জন্য প্রত্যেকটা কেক্সিকেলসকে আমি একটা বাটার পেপারের উপর রেখে দিচ্ছি, যাতে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে আমি করতে পারি। তারপরে নিয়ে নিয়েছি হোয়াইট চকলেট, আর হোয়াইট চকলেটটাকে খুব ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অনেকটা স্পিডে তোমাদেরকে করতে হবে, কারণ কেক্সিকেলসটা অলরেডি ঠান্ডা। আর তার উপর যখন তোমরা হোয়াইট চকলেট এরকমভাবে স্প্রেড করবে না, খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি সেট হয়ে গেলে স্প্রিঙ্কেলগুলো কিন্তু চিটবে না বা স্টিক হবে না। তো এখানে আমি আমার পছন্দের মতন কিছু স্প্রিঙ্কেল ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্প্রিঙ্কেল এখানে ব্যবহার করে নিতে পারো। তারপরে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই কেক্সিকেলসগুলো যতটা সুন্দর দেখতে তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি খেতে টেস্টি হয়। অবশ্যই এই কেক্সিকেলসের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমার সাথে শেয়ার করো যে তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।